আল্লাহ তাআলা ডাক দিবেন, এ গোলাম, দুনিয়াতে কত রাজা বাদশারা গেছিল, দুনিয়ায় কত নবী রাসূল গেছিল, তোমাদেরকে দাওয়াত দিছে নবী রাসূলরা, এক আল্লাহর দাওয়াত দিছে, গ্রহণ করো নাই। কিন্তু রাজা বাদশারা, ওই যে কাফের মুশরিক ফেরাউন, আবু জাহেল, হামান, সাদ্দাত, উতবা, সাইবা, ওদের দাওয়াত গ্রহণ করেছো, কিন্তু আমি আল্লাহ যে নবী রাসূল প্রেরণ করেছিলাম তাদের কথা শুনো নাই, তাদের হাতে হাত রেখে মুসলমান হন। আজকে আমি আল্লাহ তাআলা সমস্ত বাদশা থেকে শুরু করে আমি আল্লাহ সবাইকে হাসরের মাটি 50,000 বছর দাঁড় করে রাখব। দাঁড়ায় থাক মাথার অর্ধ হাত উপরে সূর্য। আল্লাহ তাআলা বলবেন, হে দুনিয়ার রাজা বাদশারা, কি রে, আজকে আমি আল্লাহর সাথে খেলা হবে রে, আয়া আমি আল্লাহর সাথে খেলবে। কারা কারা দুনিয়াতে ইসলামের বিরোধিতা করেছ, দুনিয়াতে আলেমদের বিরোধিতা করেছ, দুনিয়াতে কতই না কোরআনকে অবমাননা করেছ, দিনের নবীকে, দিনের রাসূলকে অবমাননা করেছ। আজকে কার কোন ক্ষমতা আছে? আসো দেখি, আসো, খেলা হবে, খেলা হবে। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার বাদশারা, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার বাদশারা, আয়া আজকে আমি আল্লাহর সামনে। সমস্ত মানুষগুলা কান্না করতে করতে জর্জরিত হয়ে যাবে, সমস্ত মানুষ হাসরবাসী। আল্লাহ তাআলা বলবেন, কারণে হাসরের মাঠটা ছাইরা দাও, ছাইরা দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই আমার সাথে বলবেন বালাগাল উলা বিকামালিহি কাইলাহা সামনে যে ফাঁকা জায়গা দুই পাশে বসে বসে ওই পাশের মানুষ এইদিকে আসে আমার বাম পাশে কিছু মানুষ আসেন আসে এই ফাঁকা জায়গাগুলো পুরো করেন তারপরে কথা হবে আর জিকির করবেন আর মুহাব্বতের সাথে আগে বসবেন লা ইলাহা মুরব্বীরা একটু আগে বসেন না ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা আপনারা কি একটু জোরে পড়বেন হ্যাঁ আরো জোরে লা ইলাহা রাত্র বাজে 11টা এখন যদি জোরে আওয়াজ দিয়ে না পড়েন ঘুমায় যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য পড়েন লা ইলাহা আরো জোরে লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ পড়লা ইল্লাল্লাহ লা বান্দা হাতে করো হাতের কাজ পাওয়ে করো পাওয়ের কাজ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলাটি পশ্চিমপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা পূর্বদলা নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হজরতে উলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দা নিশির মা ও বোনেরা আমরা মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল করতে পেরে খুশি না বেজার কে কে অসন্তুষ্ট হাত তোলেন যারা অসন্তুষ্ট যারা বেখুশি তারা হাত তোলেন যারাও খুশি হাত তুলেন তার মানে আপনারাও সন্তুষ্ট আল্লাহ সবাই সন্তুষ্ট না
হ্যাঁ, কে কে সন্তুষ্ট? 2 হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই পাইলাটি, আল্লাহ এই মাদ্রাসার মাহফিলকে তুমি কবুল করো। সবাই বলেন আমিন। ভাইরা আমার, ধরতেছে ঘুম, আবার বলতে হবে কথা, ঠিক না? আল্লাহ, অল্প আলোচনা করব। বেশি রাত্র আলোচনা করার পরেই যদি ফজরের নামাজ আমরা না পড়তে পারি, তাহলে এই আলোচনার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। এখন আপনি ধরেন গরুর মাংস খাবেন, গরুর গোস্ত খাবেন, বিবি সাহেবরে বলছেন বিবি সাহেব সুন্দর করে ফাঁকাও তো। এখন বিবি সাহেব পাকাইতে পাকাইতে এমন জাল দেওয়া শুরু করছে, জাল দিতে দিতে একবারে পাতিলা ফুটে যাচ্ছে। এই গোস্ত খাওয়া সম্ভব? হ্যাঁ, গন্ধ করতো না? সারা রাত মাহফিল শুনবেন, ফজরের নামাজ পড়বেন না, এই ফসা কাম করলে তো আল্লাহ কবুল করবে না। হ্যাঁ, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথা কোন ঠিক কিনা? এই জন্য ফজরের নামাজের গুরুত্ব বেশি। আমার জিন্দিগির সমস্ত বয়ান যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের ফরজ নামাজের তাকবীরটা যদি এক পাল্লায় রাখা হয়, বলেন তো কোনটার পাল্লা ভারী হবে? ফজরের নামাজের তাকবীরের পাল্লাটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগামীকালকে আল্লাহ, তার মানে নামাজের গুরুত্ব আছে কিনা? আছে না? আল্লাহ, হা না ঠিক বেটিক একটু জুড়ে শুরু বললেন, নাহলে তো ঘুমায় পারবেন 11টা বাজে। আমিও তো ঘুমায় পড়া। মাঠের অবস্থা কেমন হবে? সবাই ঘুমায় গেলে তো মাঠের অবস্থা। হ্যাঁ, আল্লাহ, এই জন্য সজাগ আছেন সবাই? হ্যাঁ, আল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের মাঝে 4টা আয়াত তেলাওয়াত করেছি, ছোট ছোট 4টা আয়াত। এই 4 আয়াত কোনো রকম অল্প অল্প করে আংশিক আলোচনা করে শেষ করে দেব, শুধু অর্থ বলার সময় আছে, আর এই আয়াতের বিস্তারিত আলোচনা করার সময় নেই। একটা হাদিস পড়েছি, ছোট্ট একটা হাদিস। তো আচ্ছা, আপনারা বলেন তো, যারা মাহফিলে আসছেন, আমরা যারা আসছি, সবাই কি আল্লাহর একবারে খাস বান্দা? হ্যাঁ, আমরা যারা আসছি সবাই আল্লাহর খাস বান্দা? হ্যাঁ, সবাই খাস বান্দা? এই যে না করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে প্রত্যেকটা আমার গোলাম আমার কাছে খুব দামি, খুব সম্মানী, খুব মর্যাদাবান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ দামি না হইতো আল্লাহ পাক বলতেন যে ওরা আমার কাছে দামি না, ওরা অদামি, কিন্তু আপনি আমি দামি। দামি বিদায় আপনি আমি মুসলমান। আপনার জীবনে, আমার জীবনে, আপনি আমি যে টিউবওয়েলের পানি খাইতেছি, ওই টিউবওয়েলের পানি একজন কাফের মুশরিক খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি যে নদীর মাছ খাইতেছি, ওই নদীর মাছ একজন কাফের মুশরিকও খাইতেছে, ঠিক না? এই জন্য আল্লাহর কাছে একজন মুসলমানও দামি, একজন কাফের মুশরিকেরও আল্লাহর কাছে দাম আছে কিনা? আছে। যদি না থাকতো আল্লাহ তাআলা তাদের খাবার বন্ধ করে দিত, আল্লাহ তাআলা তাদের অক্সিজেন বন্ধ করে দিত, তার শ্বাস নিঃশ্বাস আল্লাহ বন্ধ করে দিত। আল্লাহর কাছে সবার দামি আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, এটা আমার জমিন, আমি তোমাদেরকে মহাব্বত করি, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদেরকে কোনোদিন বলি না, বলবো না। আমি আল্লাহ হাসরের মাঠেও তোমাদের কথা আমি বলবো না। হাসরের মাঠে কড়াই গন্ডায় হিসাব দিতে হবে আল্লাহর কাছে। শুধু তাই নয়, আল্লাহ তার বান্দাকে যদি বলে থাকতেন তো তার বান্দার খাবার বন্ধ করে দিতেন এক ওয়াক্ত নামাজ না পড়লে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াত বলতেছেন যে একজন সন্তান, বাবা মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, বুকে রাইখা শীতের দিন মা যখন সন্তানকে জড়ায় ধরে শুয়ে থাকে,
ওই সন্তান যখন প্রস্রাব করে কাপড় নষ্ট করে দেয়, বিছানা ভিজায় দেয়, তখন মা আবার নতুন খেতা দিয়ে মুড়ায়া মা তার বুকের উপরে তার সন্তানকে রাখে কিনা? রাখে। কারণ সন্তানের শীতের দিন প্রস্রাব করে দিছে, বিছানা ভিজা গেছে, ঠান্ডা লাগতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য জড়ায়া মা তার বুকের উপরে জায়গা দেয়, কারণ বিছানায় রাখে না সন্তানের অসুস্থতার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওই সন্তান একদিন মা বাবাকে অস্বীকার করবে, ভাই বোনকে অস্বীকার করবে, বোন ভাইকে অস্বীকার করবে, কিন্তু আমি আল্লাহ আমি তোমাদেরকে কোনোদিন অস্বীকার করিও নাই, করবও না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন বলেন মাহফিলে আসছেন, আমরা আইসা বইসা রয়েছি, মাহফিল শুনতেছি। এখন কোন তো মা বাবার 5টা সন্তান থাকলে 5টা কি একরকম হয় না ভিন্ন ভিন্ন হয়? ভিন্ন ভিন্ন। এই পাইলাটি গ্রামে বহু মানুষ আছে না, এই পূর্বদলা থানায় বহু মানুষ আছে না, এই মহল্লায় অনেক মানুষ আছে না, যুবক মুরব্বী, কিন্তু কই আপনারা কেন? আর লোক কোথায়? আর মানুষ কোথায়? কথা বলেন। তার মানে বোঝা গেল আপনার হাতের 5টা আঙ্গুল সমান নয়, এই পাইলাটির মানুষ সবাই সমান নয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা যে আসছেন বসছেন, আপনাদের জন্য আল্লাহ তাআলা কি বলেন জানেন? এগুলা আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন। কারণ তোমরা এখানে বসে রয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ কত দামি বানাইছি, তোমরা যদি জানতে চাও তাহলে শোনো। আল্লাহ বলেন, আল্লাহ বলেন আসমান থেকে জমিন পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতারা তোমাদের এই মাহফিলের চতুর্দিকে বেষ্টনী করে রাখছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিজ্ঞেস করি ফেরেশতাকে, আল্লাহ তাআলা সব জানেন না? জানেন, তারপরে আল্লাহ জিজ্ঞেস করতেছে। আল্লাহ বলেন ফেরেশতারা রে, এই পাইলাটি গ্রামের মাহফিলে চতুর্দিকে আসমান থেকে জমিনের মধ্যে কত হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতারা, তোমরা এখানে কি করো? কিসের নূরের আলো চমকাইতেছে, জলমল করতেছে, আমি আল্লাহ জানতে চাই। ফেরেশতারা উত্তর দেয়, দয়ার মালিক, আগো দয়ার মালিক আল্লাহ, পাইলাটি গ্রামের মাহফিলের মধ্যে অনেক মানুষ এখানে বৈশাখ কুরআনের আলোচনা শুনতেছে, হাদিসের আলোচনা শুনতেছে। আল্লাহ তাআলা বলেন, রে ফেরেশতা, আসমানের ফেরেশতা শুনো, তোমাদেরকে দিয়ে যদি না হয়, আমি আল্লাহর সমস্ত ফেরেশতাকে হুকুম করে দিলাম, ওই সমস্ত মানুষের কোনো বালা মুসিবত যেন জমিনে না হয়, তোমরা পাহারা দাও, পাহারা দেও। আল্লাহু আকবার। তোমরা পাহারা দাও, তোমরা পাহারা দাও, আর তোমরা জানায় দাও তারা অনেক দামি মানুষ, তাদেরকে আমি আল্লাহ দামি বানায় দিছি, সম্মানী বানায় দিছি। এই মাহফিল থেকে উঠে যাওয়ার পরে কোনো মানুষের যদি মৃত্যু চলে আসে, আল্লাহ তাআলা বলেন, আহারে গোলাম, আমি আল্লাহ তোকে কত আদর করে বানাইলাম, আমি আল্লাহ কত দয়া করে বানাইলাম। এরে গোলাম, আমি আল্লাহ কত দয়া করলাম, আমি আল্লাহ কত মায়া করে তোকে আমি আল্লাহ বানাইলাম। এরে গোলাম, মাহফিল থেকে তুমি যখন বাড়ির দিকে রওনা হবা, মাহফিলের দিকে যখন তুমি রওনা হয়েছ, তোমার প্রতিটা কদমে কদমে একটা একটা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু তাই না রে গোলাম, যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসা থাকবা তুমি, আমি আল্লাহ তাআলা সেকেন্ডে সেকেন্ডে তোমার অসংখ্য অগণিত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। শুধু তাই না গোলাম, মাহফিল থেকে যখন তুমি বাড়ির দিকে রওনা হইবা, তোমার গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম তোমার হায়াতের জিন্দেগি কতটুকুন সময় আছে তুমি জানো না?
হায়াতের জিন্দেগির সম্পর্কে আমি আল্লাহ জানি কতদিন তুমি দুনিয়ায় থাকবা, কয় মিনিট সময় থাকবা, কত ঘন্টা সময় তুমি দুনিয়ায় থাকবা আমি আল্লাহ জানি। রে গোলাম, আমি আল্লাহ বড় আদর করে বানাইছিলাম, আমি গোলাম তোকে বড় আদর করে বানাইছিলাম। আরে বন্ধু, এমন মানুষ আছে তাকায় দেখবেন দুইটা হাত নাই, দুইটা পাও নাই। আহারে, আপনি তার কাছে যাবেন, তাকে জিজ্ঞাসা করবেন, দেখবেন তার চোখ দিয়ে টকবক করে পানির ফোঁটা জমিনে পড়বে। যার দুইটা হাত নাই, দুইটা পা নাই, যার দুইটা চোখ নাই, তার কাছে যায় দেখবেন সে হাউমাউ করে কান্না করবে। যে জবান দিয়ে কথা বলতে পারে না, তার কাছে যাবেন, যায় তার সাথে কথা বলার চেষ্টা করবেন, দেখবেন সে কথা বলতে পারে না। কিন্তু আপনি আমি কত সুন্দর করে প্রতিটা কথার উত্তর দিতে পারি, জবাব দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করতে চাও, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেজদা দিয়ে কাটা দিবা, তারপরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ এত দয়া এত মায়া করে বানাইছি রে গোলাম, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আসামি হয়ে যাবি। আমি আল্লাহ চাই না গোলাম তুই জাহান্নামের আসামি হও। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাও। আল্লাহ বলে, গোলাম, বড় দয়া করে বানাইছি গোলাম, আমি বড় দয়া করে তোকে বানাইছি। আর এই মাহফিলের মধ্যে, মাহফিলে আসবা, বসবা, কোরআনের আলোচনা শুনবা, বাড়িতে বিছানায় পিঠ লাগায় তুমি ঘুমাও, দোকানে আড্ডা দাও, শাস্টলে আড্ডা দাও। আল্লাহ বলে, গোলাম, কখন জানি মৃত্যু চলে আসে গোলাম, কখন জানি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, তুমি বলতেও পারবা না, বলতেও পারবা না। বলতে পারি শুধু আমি আল্লাহ। এই জন্যে গোলাম, যখন মুয়াজ্জিন আজান দেয়, 5 ওয়াক্ত নামাজের যখন মুয়াজ্জিন আজান দেয়, এরে গোলাম, আমি আল্লাহকে বলে থাকো, আমি আল্লাহ তো গোলাম তোকে একটা সেকেন্ডের জন্য বলে থাকি না। আল্লাহ বলেন, আমি যদি একটা সেকেন্ডের জন্য তোমাকে ভুলে যাই, তোমার কি অবস্থা হবে তুমি জানো? তোমার কি হালত হবে তুমি জানো নি? তোমার হালত একবারে নাজেহাল হয়ে যাবে। কারণ আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য বাতাসটা বন্ধ করে দেই, এরে গোলাম, বাতাস বন্ধ হয়ে গেল, গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেল। দুনিয়ার ডাক্তার যদি তোমাকে গোটা দুনিয়ার পানি দ্বারা শরবত বানায় তোমার মুখের মধ্যে দেয়, তারপরেও আমি আল্লাহ শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিলে তোমার কোনোদিন তোমার জীবন ফিরে আসবে না। আল্লাহ বলে, গোলাম, একটা অক্সিজেনের দ্বারাই তুমি আজকে দুনিয়াতে বেঁচে আছো। আমি আল্লাহ যখন অক্সিজেন বন্ধ করে দিবে, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, শুধু তাই না রে গোলাম, শুধু তাই নয়, আমি আল্লাহ এত বড় আসমান বানাইলাম, এত বড় জমিন বানাইলাম। আমি আল্লাহ কত বড় আসমান জমিন পাহাড় পর্বত বানাইলাম। আমি আল্লাহ যখন আসমান জমিন পাহাড় পর্বত সব বানাইছি, আমি আল্লাহর বেশি সময় লাগে নাই। আল্লাহ তাআলা বলেন, আমি যখন ইশারা করেছি, আমি যখন আমার জবান দ্বারা বলেছি, হে আসমান তুমি হয়ে যাও, হে জমিন হয়ে যাও, হে চন্দ্র সূর্য তুমি হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, আমি যখন বলেছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন আমি যখন বলেছি আসমান হয়ে যাও, জমিন হয়ে যাও, চন্দ্র সূর্য তারকারাজি সব কিছু হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন আমি বলতে দেরি হয়েছে, কিন্তু গোটা পৃথিবী 6 দিনে হয়ে যাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোটা পৃথিবী শুধু কুন ফায়াকুন বলার সাথে সাথে 6 দিনেই গোটা জমিনের জায়গায় জমিন, আসমানের জায়গায় আসমান, মানুষের জায়গায় মানুষ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা ধ্বংস করলে কি সময় লাগবে? হ্যাঁ, 6 দিনে যদি হয়ে যায়, মাত্র 6 সেকেন্ডে গোটা পৃথিবী ধ্বংস হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আছে না? আহা, কার কার বিশ্বাস নাই হাত তুলেন তো দেখি। সবার বিশ্বাস আছে? হ্যাঁ, সবার আছে। আহা, এই দুনিয়া আল্লাহ তাআলা শুধু বলবেন কুন ফায়াকুন, গোটা পৃথিবী মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব চারকার হয়ে যাবে, কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইছিলেন, যেই শব্দ উচ্চারণ করেছিলেন ভেঙে যাবেন, টুকরো টুকরো হয়ে যাবেন, আল্লাহ ওই কথাগুলাই বলবেন। অসংখ্য অগণিত আয়াত আছে, সূরা কারিয়া আছে, জিলজাল আছে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অপর একটা সূরার মধ্যে বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জিলজাল শব্দের অর্থ কি বলতে পারেন? ভূমিকম্প। কি? ভূমিকম্প। এমন কম্পন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন তোমার সিংহায় ফু দিয়ে দাও। কি দাও? ফু দাও। সাথে সাথে গোটা দুনিয়া জালজালা হয়ে যাবে। কি হয়ে যাবে? জালজালা হয়ে যাবে। একবারে গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে, পুরা জমিন একবারে তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? তামা হয়ে যাবে, কিছুই থাকবে না। এই যে দুনিয়ার রং তামাশা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, বাসা, জায়গা জমি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কিছুই থাকবে না, সব কিছু চুরমার হয়ে যাবে। সাথে যাবে কয়টা জিনিস? কয়টা জিনিস যাবে সাথে? 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নাম্বার তোমার ঈমান, 2 নাম্বার আমল। দুনিয়াতে ঈমান কেমন ছিল আর আমল কতটুকুন করেছ, ওই 2টা জিনিস তোমার কবরের সাথী সঙ্গী হবে, বন্ধু হবে, আর কিছুই সাথী সঙ্গী হবে না। আল্লাহ তাআলা তার প্রমাণ কোরআনে দিয়েছেন। শুনবেন না চলে যাবেন? শুনবেন? হ্যাঁ, কারা কারা শুনবেন না? তুলে এখনো হুশের উপরে আছে নাকি? বেহুশের উপরে আছে পাবলিক। নির্বাচন আসলে তো উপায় নাই, তখন হুশ যে কই থেকে আসে বুঝায়ের মানে বাও নাই, বুঝার বাও নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, কথা কোন ঠিক কিনা? হুজুরে কি বয়ান করতেছে এটা কেন? নাকি আপনারা নির্বাচনের এতে পড়ে গেছেন? নির্বাচনের উমিজুমিতে পড়ে গেছেন নাকি? আল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, তার প্রমাণ নেন। সূরা আবাসা 34, 35, 36, 37 সূরা কি? আবাসা। আল্লাহ তাআলা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। তাহলে দিবে কি? গুড়ার দিবে। এই তো কথাটা, এটাই দিবে যে আল্লাহ বলছেন আমি তো তোমাদেরকে কখনো বলি না, আমি তো তোমাদেরকে কি করি না, বলি না, কিন্তু দুনিয়ার মানুষ সব বইলা যায়। কথা বলেন ঠিক কিনা? ঘুমাইতেছে না? হ্যাঁ না, কিছু কয় না। আপনার নেতার পিছনে ধরবেন, এমন একটা বিপদে পড়ছেন নেতার কাছে যাওয়ার পরে যে নেতাজি আমি আইছি আপনার কাছে, একটা সই লাগবে, আপনারে ঘুরাইতে ঘুরাইতে দেখবেন আপনার ফ্যান কয়ে লাইছে। কথা কোন ঠিক কিনা? একবারে প্যান কয়ে লাইছে। হ্যাঁ, কারণ একটা সই দিবে আপনার বাহানা এই যে 200 টাকা লাগে। কত? 200। দুনিয়া সব সত্যের পাগল, টাকার পাগল। আল্লাহ বলেন আমি তো কোনো কিছুরই পাগল না, আমি চাই যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আল্লাহ বলেন আমি এটাই চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি কিছু স্বার্থ চাই না তোমাদের কাছ থেকে, টাকা চাই না, পয়সা চাই না, দালান কুটা বাড়ি গাড়ি কি আছে তোমার চাই না, আমি শুধু 2টা জিনিস চাই, ঈমান, হ্যাঁ আমল। এই যে আগের এক বক্তা বয়ান করত সিলেটের না ভৈরবের, শুনছেন না? তুফাজ্জল হোসেন সাহেব বয়ান করত। যদিও উনি আলেম ছিল না, বড় মুহাক্কিক কোনো আলেম ছিল না, উনি কোনো ওয়াজ প্রসিদ্ধ ওয়াজ ছিল না, কিন্তু ওনার কিছু কথা আজও আমাদের মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আসলে এই দুনিয়াটা মিথ্যা আর কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? তিনি একটা জিনিস গাইতেন, একটা সুন্দর করে খুব মায়াবী সুরে গাইতেন, ঠিক না? মিছামিছি কাটাইলাম মুদের জিন্দেগি, চোখে দেখা হারাইলাম সব বন্দেগি, হায়রে চোখে দেখা হারাইলাম সব ইবাদত বন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে চোখ দিয়ে দেখতেছি, হাত দ্বারা সব স্পর্শ করতেছি, কান দ্বারা সব শ্রবণ করতেছি, কিন্তু আমাদের ওই বুঝ আসে না যে একদিন মালিক ডাক দিবেন, আয় আয় আয়। দুনিয়াতে এত আপন না ছিল, আজকে হাসরের মাঠে যাও, মার কাছে যাও, একটা নেকির জন্য সন্তান যাবে। মা বাবা এত কষ্ট করে লালন করেছে, সন্তানের কাছে একটা নেকির জন্য যাবে। যাওয়ার পরে সন্তান উত্তর দিবে কি জানেন? আগে বাবা মারটা কইনি নাকি, বাবা মা সন্তানের কাছে যাবে, যায় বলবে আব্দুর রহমান, এরে আব্দুল করিম, এরে আব্দুল সত্তার, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল জব্বার, এরে আমার সন্তান, আজকে তো হাসরের মাঠ, বিশাল বড় মাঠ, আহারে 50,000 বছরের মাঠ। আল্লাহ বলেন সব কিছু তামা হইয়া দুয়ার মতো, আহা দুয়া উঠতে থাকবে। আহারে আপনি দেখবেন শীতকালে যখন বেশি কুয়াশা পড়ে তখন পুকুরের পানির থেকে দুয়ার মতো উঠে। আহারে হাসরের মাঠটা 50,000 বছরের হবে। আহারে 50,000 বছরের মাঠ। আহারে জাহান্নামীদের মাথার অর্ধ হাত উপরে আসবে সূর্যটা। আল্লাহ হুকুম করে জানাই দিবেন সূর্যরে যাও যাও, এই মাঠে যারা পাপিষ্ঠ বান্দা তাদের ওর মাথার অর্ধ হাত উপরে
তুমি সূর্য উঠে তাপ দিবা, এমন তাপ দিবা তার মাথার মগজগুলো যেন জমিনের মধ্যে টকবক করে জমিনের মধ্যে পড়ে যায়। শরীরের রক্তগুলা, আমাদের শরীরের রক্ত হলো লাল বর্ণের, ওই রক্তগুলো পুজ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, রক্তগুলো সাদা হয়ে যাবে। আহারে শরীরের রক্ত মাংস সবগুলো গলে গলে জমিনের মধ্যে পড়তে থাকবে। জাহান্নামীরা বলবে, মালিক আমাকে ছেড়ে দাও, 50,000 বছরের হাসরের মাটি। আহারে চিৎকার দিয়ে কান্না করতে থাকবে আর বলবে, মালিক আল্লাহ। এই পয়লাটিবাসী একবার চিৎকার দিয়ে বলেন না আল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, আরো চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। বলবে, মালিক 50,000 বছর হয়ে গেছে, আর দাঁড়ায় থাকতে পারি না। আরে মাটির মধ্যে জান্নাতি মানুষ থাকবে, জাহান্নামী থাকবে। আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলাকে হাসরের মাঠ থেকে সরায় দেবে। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতি মানুষগুলা কই কই, যাও যাও, তোমাদের স্থান হলো আমি আল্লাহর আরশে আজিমের ডান পাশে তোমাদের স্থান। আল্লাহু আকবার। আল্লাহ জানা দিবেন তোমাদের স্থান হলো ডান পাশে। বদকারদেরকে আল্লাহ বলবেন, বদকার রে, তুমি হাসরের মাঠে দাঁড়ায় রইছো, দাঁড়ায় থাকো, তোমার ভাই কেউ জানে না, শুধু আমি আল্লাহ জানি। বদকাররা চিল্লাইতে থাকবে, আল্লাহ বাঁচাও গো, আল্লাহ দুনিয়াতে আবার পাঠায় দাও, দুনিয়াতে আবার যাওয়ার পরে জীবনে একটা সেজদা দিব, একটা সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, না না, আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, আমি আল্লাহ কত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি, আমি আল্লাহ সব নবী রাসূলরাই এক আল্লাহর দাওয়াত দিস। কথা বলেন ঠিক কি? সবাই দাওয়াত দিছে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সবাই দাওয়াত দিছে এক আল্লাহ। সুতরাং এক আল্লাহর দাওয়াত দেওয়ার পরেও এমন কিছু মানুষ আছে তারা দিন গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারা জীবনে কালিমা পড়ে নাই, কালিমার উপরে ইয়াকিন বিশ্বাস আনে নাই। আল্লাহ তাআলা বলেন তাদের ব্যাপারে তারা হাসরের মাঠে দাঁড়ায় চিল্লাইতে থাকবে। আল্লাহ বলবেন, না না, তাদের বাম হাতের মধ্যে আমলনামা দিয়ে দাও। কথাগুলো দিলের কান লাগায় শুনুন। আল্লাহ তাআলা বলবেন, আরে গোলাম, আমি আল্লাহ 60-70 বছর 100 বছর জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছিলাম, আমি আল্লাহ অল্প সময়ের হায়াত দিয়ে তোমাকে পরীক্ষা করলাম। এ গোলাম, অল্প সময়ের হায়াত পাই আমি আল্লাহকে ভুলে গেলি। আল্লাহ তাআলা ডাক দিবেন, এ গোলাম, দুনিয়াতে কত রাজা বাদশারা গেছিল, দুনিয়ায় কত নবী রাসূল গেছিল, তোমাদেরকে দাওয়াত দিছে নবী রাসূলরা, এক আল্লাহর দাওয়াত দিছে, গ্রহণ করো নাই। কিন্তু রাজা বাদশারা, ওই যে কাফের মুশরিক ফেরাউন, আবু জাহেল, হামান, সাদ্দাত, উতবা, সাইবা, ওদের দাওয়াত গ্রহণ করেছো, কিন্তু আমি আল্লাহ যে নবী রাসূল প্রেরণ করেছিলাম তাদের কথা শুনো নাই, তাদের হাতে হাত রেখে মুসলমান হন। আজকে আমি আল্লাহ তাআলা সমস্ত বাদশা থেকে শুরু করে আমি আল্লাহ সবাইকে হাসরের মাঠে 50,000 বছর দাঁড় করে রাখবো। দাঁড়ায় থাক বাতার অর্ধ হাত উপরে সূর্য। আল্লাহ তাআলা বলবেন, হে দুনিয়ার রাজা বাদশারা, কি রে, আজকে আমি আল্লাহর সাথে খেলা হবে রে, আয়া আমি আল্লাহর সাথে খেলবে। কারা কারা দুনিয়াতে ইসলামের বিরোধিতা করেছ, দুনিয়াতে আলেমদের বিরোধিতা করেছ, দুনিয়াতে কতই না কোরআনকে অবমাননা করেছ, দিনের নবীকে
দিনের রাসূলকে অবমাননা করেছো, আজকে কার কোন ক্ষমতা আছে? আসো দেখি, আসো, খেলা হবে, খেলা হবে। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার বাদশারা, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার বাদশারা আয়া, আজকে আমি আল্লাহর সামনে। সমস্ত মানুষগুলা কান্না করতে করতে জর্জরিত হয়ে যাবে, সমস্ত মানুষ হাসরবাসী। আল্লাহ তাআলা বলবেন নেককাররা রে, হাসরের মাঠটা ছাইরা দাও, ছাইরা দাও, জাহান্নামের রাস্তার দিকে অগ্রসর হও, জাহান্নামের রাস্তায়। আল্লাহ তাআলা নেককার মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, হে নেককার মানুষ, জান্নাতের দিকে যাও, জান্নাতের দিকে যাও। আল্লাহ তাআলা বদকারদেরকে ডাক দিয়ে বলবেন, বদকাররা রে, জাহান্নামের দিকে যাও। আল্লাহ তাআলা বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, বদকাররা রে যা যা, জাহান্নামের দিকে যা। বদকাররা জাহান্নামের দিকে দৌড়ায়া যাইবে, আর পিছন দিকে তাকায় বলবে, দয়ার মালিক আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জান্নাতীরা জান্নাতে যায়, তাদের সাথে জান্নাতে আমাদের যাওয়ার আল্লাহ তুমি পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, না না, আমি আল্লাহ তোমাদেরকে কি নবী রাসূল পাঠায় দাওয়াত দেই নাই? আলেমরা তোমাদেরকে দাওয়াত দেই নাই? নামাজের দাওয়াত দেই নাই? রোজার দাওয়াত দেই নাই? হজের দাওয়াত দেই নাই? আমি আল্লাহ নবী রাসূল পয়গম্বররা কি তোমাদের কাছে যাই নাই? তারা কি দাওয়াত দেই নাই? দাওয়াত দিয়েছে, কিন্তু তুমি দ্বীন এবং ইসলাম গ্রহণ করো নাই। এই জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠে একটা বাচুনি দিবেন। আল্লাহ তাআলা বাচুনি দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, যাও যাও, আজকে জাহান্নামের আশা। তোমাকে পৃথিবীর কোনো শক্তি আজকে তোমাকে জান্নাত দিতে পারবে না। না তোমার নেতা দিবে, না তোমার নেত্রী দিবে, না তোমার প্রেসিডেন্ট দিবে, না তোমার বাবা দিবে, না তোমার মা দিবে, না তোমার কোনো সন্তান দিবে। আহারে বন্ধু, একটা আমলের জন্য আপনি বিপদে পড়ে গেলেন, আপনার মা বাবা বিপদে পড়ে গেল। ওই মা বাবা আপনার কাছে, মা বাবা একটা আমলের জন্য বিপদে পড়ে গেল, ওই মা দৌড়া যাবে, ওই বাবা দৌড়া যাবে সন্তান একটা আমলের জন্যে। আজকে আমি গর্ভধারিণী মা তোর কাছে আসলাম, একটা নেক দিয়ে আমাকে পার করায় দাও, একটা নেক দিয়ে হাসরের মাঠ থেকে আমাকে তরায় দাও। বন্ধু, শেষ করে দিব, দিলের কান লাগায় শোনো। হুজুর এসে গেছে, শেষ করে দিব। মা সন্তানের কাছে যায় যখন বলবে, আরে সন্তান দে দে, একটা নেক দে, একটা নেক দে, একটা নেকের জন্য আমার মালিক আজকে আমাকে জাহান্নামে দেয়। সন্তান উত্তরে দিবে, মা আমি কেমনে দিব মা, হাসরের কঠিন মুসিবতের দিনে আমি আজকে সন্তান তোমাকে চিনলাম না। কি বলবে? হ্যাঁ, কি বলবে? চিনতো না। আপনারা কি ঘুম ধরছে? হ্যাঁ, ঘুম ধরছে নাকি? তাহলে হা না বলেন। সন্তান বলবে, আমি চিনলাম না। আমার দুনিয়াতে মা ছিল, দুনিয়াতে বাবা ছিল, আমি অস্বীকার করি না, কিন্তু আমার হাসরের মাঠে আমার কোনো মাতা পিতা নাই। সন্তান মার কাছে যাবে, বাবার কাছে যায় বলবে, মা ওগো বাবা, জাহান্নামের আসামি সব বস্তু 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায় রইলাম, যদি একটা নেকি দাও, একটা নেকি দাও তো আমি নাজাত পেয়ে যাই।
মা বাবা উত্তর দিবে দুনিয়াতে সন্তান ছিল, হাসরের মাঠে আমার বুঝি কোনো সন্তান নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করে জানায় দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইয়ুগনি। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ১৫০০ বছর আগে আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করে জানায় দিয়েছেন, এই পৃথিবীতে কোনো মা সন্তানের জন্য আপন নয়, কোনো সন্তান বাবা মার জন্য আপন নয়। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলুন, ওই কুরআন আছে না কুরআন চলে গেছে? ওই কুরআন সত্য কিনা? চিৎকার দিয়ে বলেন, ওই কুরআন সত্য কিনা? সত্য যদি হয়, সামনে রমজান মাস আসতেছে, কে কে রমজানের ৩০টা রোজা রাখবেন না? হাত তুলেন। হ্যাঁ, রমজানের ৩০ রোজা সবাই রাখবেন তো? আচ্ছা শুনেন শুনেন, আচ্ছা সময় দিবে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে 11:30 বাজে, এখন এত রাত্র করা যাবে না। আমি বয়ান করতে পারবো, কিন্তু ফজরের নামাজ তো বাবা পড়তে হবে সবার, নাকি বলেন? হ্যাঁ, ফজর নামাজ পড়তে হবে না? এই জন্য আমি শেষ করে দিব। আপনারা আবদার করেন না, আপনারা আবদার করেন না, অন্য সময় আসলে ইনশাল্লাহ করবেন। আপনারা দিলে কান লাগায় শুনুন, রমজানের রোজা কে কে রাখবেন না? হাত তুলেন। দেখছেন এখন কি কইতাম কোন? আল্লাহ, সবাই হাত তুলেন। রমজানের রোজা কে কে রাখবেন ইনশাল্লাহ? হাত তুলেন। ইনশাল্লাহ 30টা তারাবি পড়বেন ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ পড়বেন তো? রোজা রাইখা কে কে খাবেন? হাত তুলেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমজানের 30 রোজা, তারাবি, সেহরি, ইফতার, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদেরকে জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর রমজানের জন্য একটা দোয়া শিখে নেন আপনারা সবাই। এই দোয়াটা বলি শেষ করে দিব, আমার সাথে পড়বেন, পারবেন না ইনশাল্লাহ? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহুম্মা বারিক লানা, পড়েন, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।